ওনার কাছে উপস্থাপন করেছি। আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, তারা সেগুলো বাস্তবায়ন বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে একটু পরে খালেদ সাইফুল ভাই কথা বলবেন। তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে, সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগ্যাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থীতা থাকবে, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সে সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। যারা এই গণ অভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থীতা থাকবে, যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে তাদেরও প্রার্থীতা থাকবে। এই ধরনের গণ অভ্যুত্থানে যেই সকল শ্রমিক, মজুর, কৃষক, আলেম, নারী এবং আমাদের যারা সৈনিক ভাইয়েরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন, আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গা রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। অন্য কোনো প্রতীক কেন চাইলেন? ভিন্ন প্রতীক, কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। কারণ আপনার কথা হাসি সেটা হচ্ছে যে আপনারা এই শাপলা সাদা শাপলা লাল শাপলার ব্যক্ত বললে কি করবে বলতে না, কিন্তু হচ্ছে বিধিমালা সংশোধনী যে পাঠাইছে সেখানে কিন্তু শাপলা প্রতীকটাই নাই। তাহলে এই শাপলাটা কীভাবে পাবেন? কিন্তু প্রতীকের মধ্যে হয়ে যাবে। সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে, কিন্তু হলো আমাদের নিবন্ধনের সময় থাকবে কিনা এই সংশোধনী করবে না, এটা সংশোধনে যে কোনো সময় মানে করার সুযোগ থাকে। তবে এটা আপনি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবাই কনসার্ন দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। আচ্ছা, 2 নম্বরে যেটা হলো আমরা ইতিমধ্যেই আপনারা জানেন, একটু আজকে যেহেতু অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন এটা আমরা একটু ডিটেলসে বলে দেই। যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে, একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না এজন্য বিএনপির ব্লকে যাচ্ছি না, আমরা যেহেতু জামাত না এজন্য জামাতের ব্লকে যাচ্ছি না, আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিলিটি ব্যবস্থার বিলুপ হয় নাই আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। যখন আমরা এটা সম্পূর্ণ করব তখন আমরা আবার আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো। তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায় এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবেন। তারপর সব গ্রহণ করবে। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, যে একটা জায়গা পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা
অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গা যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। 5 তারিখে যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে।